ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি নির্বাচিত হওয়ার পরে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল খাল নালা এবং দিঘি পরিষ্কারের যে উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট স্বাগত হোসেন খান স্যার তিনি অত্র এলাকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 14 নং ওয়ার্ড এলাকার মানুষের জনভোগান্তি এবং এই জিউস পুকুরপাড়টা আপনারা অনেকেই জানেন যে এটা ডেঙ্গুর হটস্পট খ্যাত একটা জোন ছিল। তো সেই পরিপ্রেক্ষিতেই এই ওয়ার্ডের এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এটি পরিষ্কার এবং সংস্কারের কাজের উদ্যোগ নিয়েছেন। তার ধারাবাহিকতায় আজকে 4র্থ দিনের কার্যক্রম চলছে। স্যার আজকে কিছুক্ষণ আগে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করে গেছেন এবং এই তদারকি পরবর্তী সময়ে এই যে মশার যে উপদ্রব বৃদ্ধি, এই বৃদ্ধির কারণে তিনি আমাদেরকে প্রায় 1000 অয়েল বল প্রয়োগ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তা ইতিমধ্যে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা কিছুক্ষণ পরে তা প্রয়োগ করব। এবং আপনারা জানেন এই জিউস পুকুর পাড়টি হচ্ছে একটি ঐতিহ্যবাহী পুকুর, নারায়ণগঞ্জ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান খ্যাত এই পুকুরটির একটি ঐতিহ্য আছে। এখানে পুকুরটি আজকে প্রায় 16-17 বছর যাবৎ এটা অপরিষ্কার অবস্থায় আছে। এটা পরিষ্কার হলে এই এলাকার যারা শিশু কিশোর আছে তারা সাঁতার কাটতে পারবে এবং ডেঙ্গুর যে প্রভাবটা আছে সেই প্রভাবটা দূর হয়ে যাবে। সর্বোপরি এটা সনাতন ধর্মাবলম্বীদের যেহেতু তীর্থস্থান, এটা তারা চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কোনো ধরনের অপরিষ্কার কিছু থাকবে না। তো এটাই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের প্রশাসক স্যার তিনি এই উদ্যোগটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন এবং তার ধারাবাহিকতায় আজকে এই কার্যক্রম চলছে। আশা করি এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে এলাকাবাসী যাতে এখানে আর কোনো ধরনের কোনো বাসাবাড়ির বজ্র আর না ফেলে, তাইলে জিনিসটা সুন্দর থাকবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন এবং ক্লিন একটি নারায়ণগঞ্জ সিটি চাই, যা আমাদের প্রশাসক স্যার চাই। সব এই এলাকার এলাকার সবারই উপকার। আর এই পুকুরটার জন্য আমরা অনেক দিন ধরে অবহেলিত। এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি নাই, চেষ্টা করছি, পারি নাই, অনেক বাধা বিঘ্ন হয়েছে। আমরা চেষ্টা করছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমাদেরকে অনেক বাধা বিঘ্ন হয়েছে। আর কিছু অবৈধ দোকানদার ওরা এই পুকুরটারে দখল করে খাচ্ছে, ওদেরকে কিছু বলা যায় না, ওদের বলে সম্পদ, ওদের বলে এটাই এ ধরনের বিভ্রান্তি করা এই পুকুরটারা নষ্ট করা হয়েছে। আর এই পুকুরটার বারবারই আমরা উদ্যোগ নিয়েছিলাম পরিষ্কার করি, বারবারই আমাদের উপরে আঘাত আইছে যে পরিষ্কার করতে না হোক। এ না করার পিছনে এই পুকুরটা আজকে ধ্বংসের পথে। এই পুকুরটা ঐতিহ্যবাহী একটা দিঘি, এই দিঘিটা দিয়ে অনেক জায়গা থেকে দিঘিটা দেখতে আসে, কিন্তু আমাদের দিঘিটার আজকে নোংরা, আবর্জনা, দুর্গন্ধ, মশা বসা যায় না, দুর্গন্ধ হাঁটা যায় না। আজকে যখন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিচ্ছে, আমি তাকে সাধুবাদ জানাই। যেটা আমরা পারি নাই বিগত দিন, তার দ্বারাই সেটা আমরা পেতে যাচ্ছি। আগামী দিন আমরা স্বচ্ছ সুন্দরভাবে আমরা থাকতে পারবো, আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলাতে পারবো আমরা এই জায়গায়। আর এই পুকুরের মধ্যে আমরা সাঁতার কেটে বড় হয়েছি। আজকে একটু পোলাপানিরা কোনো সাঁতার কাটার জায়গা নাই, তারা নদীতে গিয়ে ডুবে মরে, সাঁতার জায়গা নাই, সাঁতার কাটবো সেই জায়গাটুকু নাই, একটু জল নিষ্কাশন করবে এই জায়গাটা নাই। আর আমাদের যে কাজটা আমরা অনেক সময় আমাদের যে হিন্দু সমাজের যে অনেক সময় লোকজন মারা যায়, তাদের কাষ্ট করে এসে আমরা এখানে স্নান করি, আমরা পবিত্র হই এখানে, সেই পবিত্র জায়গাটুকু শুধু নষ্ট করে ফেলছে, সেই জায়গাটুকু আমাদেরকে দেওয়া হয় নাই, বুঝলেন। আজকে আমি স্যারের ধন্যবাদ জানাই যে স্যারের নিজে এই উদ্যোগটা যে নিচ্ছেন, যে আমাদেরকে এই দিঘির প্রাণ যে উনি ফিরাই দিলেন, তাকে আমি সাধুবাদ জানাই। তার দ্বারায় এই দিঘি পুনর্জীবিত আবার হলো, সেটা আমি অনেক গর্বিত, এলাকাবাসী সবাই গর্বিত, আমরা সবাই খুশি। যারা উদ্যোগটা নিয়েছে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। আমি ছোটোকাল থেকে প্রায় 70-72 সাল থেকে এখানে অনেক স্নান-টুতি করেছি, সাঁতার কেটেছি এবং জল খুব স্বচ্ছ ছিল। এটা এখন আমি করতে পারি না, বা আমার বয়স বেড়ে গেল, যা ছোটো ছেলেমেয়ে আছে তারা করতে পারে। দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে যে আমাদের হিন্দু সম্প্রদায় একটা পূজা অর্চনা করতে হয়, ছোটোখাটো ব্যাপার ওই ডিগ্রি থেকে করতে হয়, পুকুরে করতে হয়, কিন্তু এই ডিগ্রিটা ভরে যাওয়াতে এই পূজা অর্চনা তারা করতে পারছেন। একটা বিরাট অসুবিধা, মানে ধর্ম করার যে কাজটা তারা এখানে করতে পারত না, এখন সেটা করতে পারবে। আর তৃতীয় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি বলতে পারেন মশা উৎপাদনের একটা ফ্যাক্টরি,
যেখান থেকে কোটি কোটি মশা তৈরি হয়ে আশেপাশের লোকালয়ে গিয়ে কামড়ায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই দীর্ঘদিন যাবৎ এই ডিগিটা অবহেলিতভাবে পড়ে আছে। এখন এই উদ্যোগটি যারা নিয়েছে তারা একটা সুন্দর কাজ করছে এবং এই সরকারকে ধন্যবাদ, বা এই সরকারের আন্ডারে যারা আছে যারা কাজ করছে তাদেরকে হাজার হাজার ধন্যবাদ। এখানকার স্থানীয় জনগণ তাদের জন্য দুই হাত তুলে দোয়া করবে, একটা সুন্দর পরিবেশ পাবে। আর আমরা এখানে যেভাবে আনন্দ উৎসব করতে পেরেছি, এখন চেয়ে দেখি যে এই যে আপনাদের সামনে কত ছোটো ছেলেমেয়ে আছে, তাদের আর কিছু করার থাকে না, এই মন্দিরে এসে ঢুকে থাকে। আজকে এটা করলে পর তারা খেলাধুলা করতে পারবে, সুইমিং করতে পারবে, অনেক কিছু প্রকার করতে পারবে। একটা মহৎ উদ্যোগ। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই পুকুর পরিষ্কার হচ্ছে, এলাকাবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। আমরা ছোটোবেলা থেকে এখানে গোসল করতাম, স্নান করতাম, পূজার আগে এখানে স্নান করে বিভিন্ন ক্রিয়াদি করতাম। এখন এটা সাকত সাহেবের উদ্যোগে এটা এখন কাজটা শুরু হয়েছে। উনি আজকেও পরিদর্শন করে গেলেন। খুব ভালো লাগলো, এলাকাবাসী সবাই খুশি। এটা উনি কথা দিয়েছে নিয়মিত পরিষ্কার করবে। সবার, আমাদের এলাকাবাসীরও দায়িত্ব সবাই যেন আমরা এটা পরিষ্কার করে রাখি। সবাই খুশি, আমরাও এটার সাথে জড়িত থাকতে চাই কার্যক্রমে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা হলো সকল জায়গায় সমন্বিত একটা উন্নয়নের জন্য। আমরা এই নারায়ণগঞ্জকে গ্রিন এবং ক্লিন সিটি করার জন্য আমরা এই যে জিএস পুষ্করণীটা আছে, নারায়ণগঞ্জ শহরে কিন্তু ওই ধরনের জলাধার নাই। সুতরাং এটাকে সংরক্ষণ করার জন্য এবং এটার যাতে উত্তম ব্যবহার এই এলাকার মানুষ করতে পারে, সেই ধরনের সুযোগ সুবিধা সম্বলিত আমরা এই জিএস পুষ্করণীটাকে এটা দিঘিতে পরিণত করব এবং এই দিঘির চারিদিক দিয়ে 4-5টা ঘাটলা হবে এবং মানুষ যাতে এখানে সাঁতার শিখতে পারে এবং যাতে একটি সুন্দর চারিদিক দিয়ে ওয়াকওয়ে এবং রেলিংয়ের ব্যবস্থা এবং ঘাটলার ব্যবস্থা এবং পানি পরিবর্তন করে যাতে মানুষ গোসল করতে পারে, সেই ধরনের ব্যবস্থা আমি এখানে করার চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি এটা সফল হবে। তো আমি তারপরে এইটাকে কেন্দ্র করে যাতে আমি বেছে নিয়েছি, অনেক জায়গা থেকে কিন্তু প্রস্তাবনা ছিল যে একটা মডেল মন্দির করব। সেই মডেল মন্দিরটা আমি এখানে নেওয়ার চেষ্টা করছি এই কারণে, যাতে এই ঘাট, এই দিঘি এবং এই মন্দিরের সমন্বয়ে এই এলাকাটা আরও জমজমাট, আরও সুন্দর, আরও খুব ভালো হয়। সেটার জন্য এই প্রজেক্টগুলি নিয়েছি। তো আজকে এই পুকুরের যে আমরা প্রথমে এই কচু ক্ষেত বা এটাতে একদম ভরাট হয়ে গেছে, এগুলি আমরা করলাম। আগামী কাল পরশু থেকে এই দোকানগুলি ভেঙে দিলে আমাদের যন্ত্র আসবে, বেকু টেকু আসবে, ট্রাক আসবে। আমরা ময়লা এখানে রাখবো না, ময়লার সাথে সাথে এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং যাতে করে এখানে একটা সুন্দর পরিবেশ বিরাজ করে, জনগণ যাতে এখানে দেখতে আসতে পারে, বেড়াতে আসতে পারে বা ঘুরতে পারে, সেই ধরনের একটা পর্যটনের মতো একটা ব্যবস্থা যাতে হয়, সেই ধরনের একটা সুযোগ সুবিধা সম্বলিত এই জিএস দিঘি এবং এই মন্দিরটির মাধ্যমে এখানে আমরা এই সরকারের যে সমন্বিত উন্নয়নের যে অঙ্গীকার, তারেক রহমানের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আর এর মাধ্যমে অনেকগুলি সুবিধা, সেটা হলো এখানে মশার বাগারে পরিণত হয়েছে। আপনারা দেখে কচু ক্ষেতগুলি পরিষ্কার করার পরে কোটি কোটি মশা বের হচ্ছে এবং এখানে এর কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হতে পারে। তো এটার থেকেও এখানে হইলো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রইল। তবে এগুলি সংরক্ষণ করা হইলো জনগণের দায়িত্ব, যাতে করে আমি দিঘিটা পরিষ্কার করে ফেললাম, আবার দেখা গেল তারা ময়লা আবর্জনা ফেললো, সেটা যাতে না হয়, এটার জন্য আমরা পরবর্তীতে বাস্তবায়নের পরে আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করে দেব, যাতে করে জনগণ সহায়তা নিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং যেই স্থাপনাগুলি হবে এগুলি যাতে সুন্দর থাকে, সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব।